আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আরে বাঘ মরলে সিংহ মরলে তো বাকিরা এমনই করবে, চামচিকাওয়া এসে অনেক ধরনের ঘটনা ঘটাবে। সেইটারে কিন্তু শুরুয়াত হয়েছে। আমি বারবার বলতেছি যে এই ঘটনার পেছনে ইসরায়েল তো ভাই কানেক্টেড। সারা বিশ্ব জুড়ে যখন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একটা শোক স্তব্ধ, আরে জালেমও তো কিছুটা রহম করে, কিন্তু ঠিক একই দিনে যেদিন ধরেন ইরান বা তাদের সামরিক বাহিনী বা বিশ্বজুড়ে একটা নিস্তব্ধতা, একটা শূন্যতা তৈরি হয়েছে, ওই সুযোগটাকেই কাজে লাগাইয়া ডাবল অ্যাকশনে নামছে ইসরায়েল। একদিকে গাজার রাফাতে বড় ধরনের অভিযান পরিচালনার পাশাপাশি ইরানি আরও বেশ কিছু ব্যক্তিদেরকে টার্গেট করে ফেলছে ইসরায়েল। আর সেই অনুযায়ী যেখান থেকে এই যুদ্ধটার আমরা যদি দেখি শুরু হয়েছিল সিরিয়া থেকে। সিরিয়াতে ইরানের কনসুলেট যে ভবন ছিল, সেই ভবনে ইসরায়েল যখন আপনার যুদ্ধ বিমান চালায় হামলা চালাইলো আর বেশ কয়েকজন কমান্ডার নিহত হইল, এটার প্রতিশোধ নিতে ইরান কিন্তু হামলাটা চালাইছিল। সেইখান থেকে যেই শত্রুতা, সেই শত্রুতে আমরা ইব্রাহিম রাইসিরে হারাইলাম, আমরা হোসেন ভাইরে হারাইলাম, আরও কয়েকজনরে হারাইলাম। আর এই শূন্যতা বা এই দুর্বলতাটাকে কাজে লাগাইয়া ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ধাপে নতুন করে আবারও অ্যাকশনে নামছে, আপনার সরাসরি ইরানের বিরুদ্ধে অ্যাকশনে নামছে ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং হোসেনের অপ্রত্যাশিত মৃত্যু ঘিরে ইরানে 5 দিনের শোকের আয়োজন করা হয়েছে। আর এই শোকের দিনেই লেবানন সীমান্ত লাগোয়া সিরিয়ার এক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সিরিয়ায় ইসরায়েলের এই হামলায় ইরানপন্থী 6 জন আপনার আর্মি অফিসার তারা শাহাদাত বরণ করেছেন। ইসরায়েল সিরিয়ার যে এলাকায় হামলা চালিয়েছে সেখানে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী হিজুদেরও ঘাঁটি রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার হোমস অঞ্চলে ইরানপন্থী গোষ্ঠীটির 2টি অবস্থানকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সীমান্তের কাছের সিরিয়ার কুজাইর এলাকায় হিজুদের একটি ঘাঁটি রয়েছে। ইসরায়েলি এই হামলায় সেখানে ইরান সমর্থিত 6 জন কমান্ডার এবং সামরিক যোদ্ধা তারা শাহাদাত বরণ করেছেন। তবে ইসরায়েলি হামলায় নিহতরা আপনার কিভাবে, কোন দেশ থেকে এখানে আসলো বা সামহাউ ইরান কিভাবে এখানে কানেক্টিভিটি করলো, এটা সম্পর্কে কোনো তথ্য জানেনি। হিজুদের একটি সূত্র বলছে, কুসাইর এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহতদের মধ্যে তাদের 1 জন যোদ্ধা রয়েছে আর ইরানের 6 জন যোদ্ধা রয়েছে। সিরিয়ায় বিভিন্ন সময়ে চালানো একক হামলার বিষয়ে ইসরায়েল তেমন কোনো মন্তব্য করে না, তবে তারা বারবার বলছে সিরিয়ায় ইরানের উপস্থিতি তারা বাড়তে দেবে না। এটা আমি আগে থেকে বলছি ভাই, ইরান রে কোথাও স্পেস দিবে না ইসরায়েল, কারণ এরা জানে ইরান যদি কোথাও স্পেস নিয়ে আনে এদের অবস্থা 12টা বেজে যাবে। এর আগে হিউম্যান রাইটস বলছিল লেবাননের সীমান্তের কাছে হিজুদের একজন কমান্ডার এবং তাদের সঙ্গীকে লক্ষ্য করে একটি গাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলায় হতাহত কি হয়েছে সেটার তথ্য নাই। আমরা দেখছি যে ইরান সমর্থিত আমাদের যে বীর গোষ্ঠীরা যেই যেই জায়গায় আছে, ইসরায়েলের কিন্তু খেলা শুরু হয়ে গেছে। তারা জানে যে মাথাটারে শেষ করে ফেলছি, এখন যা আছে ছোটোখাটো বডির পার্টস অর্গান এদেরকে হজম করা যাবে, কারণ সবাই কিন্তু একটু ভয়ে আছে যে রাইসি সাহেব যেভাবে সব কিছু ব্যালেন্স করছিলেন, কন্ট্রোল করছিলেন, বা বিভিন্ন যে তাদের অলিগার্ডসরা আছে তাদের সাথে যে সম্পর্ক যোগাযোগ এ টু জেড, নতুন একজন ক্ষমতায় আসছে, আসলে কি হবে, দাবার গুটি হয় কিনা, এখন সামহাও একজন নেতা অনেক কিছু ডিপেন্ড করে তার উপরে। ইসরায়েলকে রোখা যাবে না, আসলে রোখা যাবে না।